আমি নিজেও বলি এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, আমি ছোটবেলায় আমরা যখন মাঠে ছোট বিলে মাছ মারতে যেতাম, তখন মাছ রাখার জন্য একটা পাত্র নিতাম, যেটাকে বাঁশের তৈরি, আমরা গ্রামের ভাষায় ওটাকে খলই বলতাম, যার বাঁশের তৈরি। এইটা যদি নিচে ফুটা থাকে মাননীয় স্পিকার, তাহলে আমি যতই মাছ ধরি না কেন আমার সমস্ত ফুটা দিয়ে মাছ বের হয়ে চলে যাবে। আজকের যে বাজেট আমরা উন্নয়নের বাজেট দিয়েছি, আমার উন্নয়ন যদি দুর্নীতিতে চলে যায় তাহলে আমার এই উন্নয়ন কোনো জায়গায় কোনো উন্নয়ন কাজে লাগবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যে এডিবির উন্নয়নের কথা বলি, এখানে আপনারা খুব খেয়াল করে দেখেন, বাংলাদেশে এই এডিবির যে উন্নয়নকে স্থানীয় পর্যায়ে আমরা বিতরণ করি, যদি আর 50% কাজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হতো, আমার বিশ্বাস বাংলাদেশের কোন রাস্তার অলিগলি পর্যন্ত কাছে থাকতো না। কিন্তু বাস্তব হলো, যেমন আমি নিজেও বলি এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাকে যে পার্সেন্ট বলা হয়েছে বলাও ঠিক হবে না। ওই পার্সেন্ট যদি দিয়ে আমি একটা উন্নয়ন বরাদ্দ নিয়ে যাই, এটা নিচের দিকে যতটুকু জেনেছি এটা 100% তার লুটপাট হয়ে যায়। তাহলে এইভাবে যদি লুটপাট হয়ে যায় তাহলে কি দিয়ে আপনি উন্নয়ন করবেন?